এনসিপিকে বাদ দিয়ে এবার বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। শুনতে আশ্চর্যজনক মনে হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির ফর্ম পূরণ করেছেন স্নিগ্ধ, আর তাতে সরাসরি সম্মতি ছিল বিএনপির শীর্ষ নেতার। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ শুরু হয়েছে, সেখানে ছাত্র জনতার সমন্বয়ে গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির মতো নব্য রাজনৈতিক দল, যেখানে অংশ নিয়েছেন জুলাই যোদ্ধাদের বেশিরভাগ অংশ। কিন্তু জুলাই জাদুঘরের গুরুত্বপূর্ণ পদ পাওয়া মুগ্ধর ভাই স্নিগ্ধ কেন এনসিপিকে বাদ দিয়ে যুক্ত হয়েছেন বিএনপির সঙ্গে, আর তারেক রহমানই বা কেন উপস্থিত ছিলেন স্নিগ্ধর যোগদান প্রক্রিয়ায়? তবে কি বিএনপি থেকে মনোনয়নও পেয়ে যাবেন স্নিগ্ধ, নাকি কেবলই রাজনৈতিক স্বার্থ? গেল জুলাইতে কোটা আন্দোলনে নিহত হওয়া অন্যতম পরিচিত মুখের নাম মীর মুগ্ধ, যার মৃত্যুর পর তৈরি হয় আওয়ামী লীগ বিরোধী নতুন ন্যারেটিভ। মুগ্ধদের মতো উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের প্রতিনিধি হিসেবেই যেন মুগ্ধর মৃত্যু কাজ করেছে আন্দোলনের পক্ষে। সে ভিডিও ভাইরাল হতেই শোরগোল বেঁধে যায় সে সময়, যার রেশ ধরে রাস্তায় নেমে আসে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, যাদের অবদান চোখে না পড়লেও মৃত্যুকে আলিঙ্গন করে যেন নতুন বাস্তবতা তৈরি করে দিয়েছেন মীর মুগ্ধ। তবে গেল 1 বছরের বেশি সময় ধরে জুলাইয়ের এই স্পিরিট লালন করা অনেকেই দেখা গেছে নিজ স্বার্থের বলি হতে। কেউ কেউ রাজনৈতিক দল খুলে কিংবা সরকারি টেন্ডার বিষয়ে সিদ্ধহস্ত হয়ে বাগিয়েছেন নানা পদ পদবি আর অর্থ উপার্জনের কৌশল। সেখানে শহীদ মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ ব্যতিক্রম নন। নানা চড়াই উতরাই পেরিয়ে গেল 1 বছরে যুক্ত হয়েছিলেন জুলাই জাদুঘরের সঙ্গে, বাগিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার পদ। যদিও পরবর্তীতে সে দায়িত্ব ছেড়ে দেন তিনি, তবে এবার যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিতে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই তিনি। গত 4ই নভেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ নেন স্নিগ্ধ। এ সময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের নতুন সদস্য হয়েছেন। এ সময় স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সেই সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত 8ই মে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদরে, আর তারা বসবাস করেন রাজধানীর উত্তরায়। জানতে চাইলে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, তারা বিএনপির কাছে ঢাকা 18 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 এর মধ্যে যে কোনো একটি আসন চেয়েছেন। বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজকে সবেমাত্র বিএনপির সদস্য হলো, তবে আমি আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি 1986 সাল থেকে 92 সাল পর্যন্ত 2 বার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। বিএনপি গত সোমবার 237 জনের যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে ঢাকা 18 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন খালি রাখা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে এই 2টি আসনের মধ্যে যে কোনো একটি থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রার্থী করতে পারে দলটি। অর্থাৎ ভাই মীর স্নিগ্ধর জন্য যে ত্যাগ করে গেছেন জুলাই শহীদ মুগ্ধ, তার বদৌলতে এখন বিএনপিতে এমপি হতে প্রস্তুত মীর স্নিগ্ধ। এটাই এখন জুলাই স্পিরিটের বাস্তবতা।